নমস্কার। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইউনিক চাটনির রেসিপি। এটির নাম হয়তো অনেকে জানেন বা কেউ জানেনও না। এই চাটনিটি খেতে অত্যন্ত সুস্বাদু, ভীষণ স্বাস্থ্যকর একটি চাটনি। চাটনি ছাড়া এটার ভর্তাও খেতে পারেন আপনারা। টক পালংয়ের চাটনি। টক পালংয়ে থাকে প্রচুর ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন, জিঙ্কের মতন খনিজ উপাদান। দেখতে অনেকটা পালং শাকের মতোই, কিন্তু এমনিতে ভীষণ টক। একে অনেকে চুকাই পালং নামেও ডেকে বলে থাকেন, কিন্তু আমাদের এইদিকে টক পালং হিসাবেই পরিচিত। খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু, জিভে জল চলে আসবে, এতটাই সুস্বাদু হয় এই টক পালংয়ের চাটনি। তো পালং শাক আমি টক পালং খুব ভালো করে ধুয়ে নিয়েছি গোটা গোটা অবস্থাতেই। এবারে আমি একটা ছুরি দিয়ে একটু রাফলি কেটে নেব। খুব বেশি কাটার দরকার, মিহি কুচানোর দরকার নেই, রাফলি কেটে নিলেই হবে। দেখুন এইরকম বড় বড় করে আমি কেটে নিচ্ছি। এখানে 500 গ্রাম রয়েছে, দুটো গাছ আমি বাজার থেকে কিনে এনেছি। গ্রামের দিকে কিন্তু এই পালংয়ের চাষ হয়, চাষ তো হয়ই বটে, নাহলে আমি পেলাম কোথায়। এই রকম রাফলি কেটে নিলেই হবে। ভীষণ নরম শাক, কড়াতে দিলেই কিন্তু এটা একদম গলে যাবে। তো দেখতে থাকুন এই চাটনি কিভাবে আমি রান্না করি। চাটনির যেই পদ্ধতিতে রান্না করা হয় আমি সেভাবেই করব। খেতে লাগে অসাধারণ। এটা দিয়ে কিন্তু জ্যামও তৈরি করা যায়। এতে প্রচুর পরিমাণে পেকটিন থাকে, ভিটামিন সিতে ভরপুর, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, হার্ট ভালো রাখে, হার্ট অ্যাটাকের হাত থেকে বাঁচায়, উচ্চ রক্তচাপ কমায়। অনেক উপকারিতা রয়েছে এর মধ্যে। চোখের দৃষ্টিশক্তি বাড়ায় এই টক পালং। শীতকালেই এই টক পালং পাওয়া যায় বাজারে, দেখবেন সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আমি। এত সুন্দর লাগে এই চাটনি খেতে, জাস্ট অসাধারণ। রান্না করে 1 ঘন্টা পর দেখবেন একদম জমে গেছে। এত ভালো লাগে এই চাটনিটা। যে কোনো দিন এইসব ধরনের, অনেকে ভাববেন এই তো জংলি গাছ, কিন্তু নয়, জংলি গাছ নয়। এই পালং শাক অনেক উপকারী। বাজার থেকে কিনে এনে একবার খেয়ে দেখবেন। আমি দিয়ে দিলাম ফোড়নের পুটপাট শব্দ হওয়ার সাথে সাথে পালং শাকগুলো, মানে টক পালং চুকাই শাকগুলো আমি দিয়ে দিলাম। এবারে আমি নাড়াচাড়া করে নেব। সামান্য একটু জল দেব, খুব একটা বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। সামান্য একটু জল দিলেই কিন্তু এর গলে একেবারে কাদা হয়ে যায়। এই শাক দিয়ে যারা জ্যাম তৈরি করতে পারেন, তারা কিন্তু এটা দিয়ে জ্যামও তৈরি করে নিতে পারেন। এত সুস্বাদু হবে ভাবতেও পারবেন না। দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন। চাটনি অতিরিক্ত নুনের প্রয়োজন নেই, মিষ্টি চাটনি হবে এটা। ভীষণ টক, একটা পাতা চিবিয়ে খেলে বুঝতে পারবেন কেমন টক, তেঁতুলের মতন প্রায়। এবার আমি জল দিয়ে দেব সামান্য, অতিরিক্ত জল দেব না, এটা গলে অনেকটা হয়ে যাবে কাদার মতন একেবারে। আর দেব, নাড়াচাড়া করে নিলাম, দিয়ে দিলাম গ্রেট করা আদা। যে কোনো চাটনিতে দেখবেন একটু আদা দিলে ভীষণ ভালো খেতে লাগে, আর রান্নাটাও অনেক স্বাস্থ্যসম্মত হয়। আদাতে গ্যাস অম্বল নাশ করে, সেই কারণে আমি আদা দিলাম। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো কালারের জন্য। কালার হবে না একেবারে পুরো গ্রিন হবে, কিন্তু তবুও একটু হলুদ দিলাম, যেহেতু হলুদ কি বলুন তো, হলুদের জীবাণু নাশ করে, এই কারণে হলুদটা দিলাম। আর এই পালং শাকে, টক পালং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, ভীষণ ত্বক ভালো রাখে, ত্বকের ঔজ্জ্বল্য বাড়ায়, চুল ভালো রাখে। একবার বাজার থেকে কিনে এনে খেয়েই দেখবেন চাটনি। এবার দেখুন
একদম সেদ্ধ হয়ে গেছে, পাতাগুলো একেবারে গলে গেছে। আমি খুন্তি দিয়ে বা স্প্যাচুলা দিয়ে নেড়ে 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 ঘেঁটে দেবো খুব ভালোভাবে, একেবারে ঘেঁটে দেবো। অনেকে হয়তো ভাববেন এটা আবার কী রান্না, কিন্তু একবার রান্না করে খেয়ে দেখবেন। যারা জানেন এই পালং শাক, এই টক পালং খেতে কেমন, দিয়ে দেবো চিনি। চিনির পরিমাণটা কিন্তু অনেকটাই লাগে, ভীষণ টক, আমি আগেই বলেছি। চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আরও একটু চিনি আমার লাগবে, হয়তো দেব। দেখুন অনেকটাই গ্রিন হয়ে গেছে না কালারটা? কালারটা আগে একটু কেমন ফ্যাকাশে মতন ছিল, এখন কিন্তু পুরো গ্রিন। দেখুন যেমন দেখতে তেমন কিন্তু খেতে লাগে এই চাটনি। নাড়াচাড়া করে ভালো করে একেবারে ঘেঁটে দেব। ফুটতে শুরু করেছে দেখুন, চিনি দিলে একটু ফেনা মতো বেরোয়। প্রায় হয়ে এসেছে চাটনি। একটু লেবুর রস দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। লেবুর রস দিলে ফ্লেভারটা সুন্দর হয়। আমি একটা গোটা লেবুর রসই এর মধ্যে দিলাম। অফ ক্যামেরাতে আমি কিন্তু আরও একটু চিনি অ্যাড করেছি। দিয়ে দিলাম একটু বিট নুন ফ্লেভারের জন্য। যে কোনো চাটনিতে একটু বিট নুন দিলে ভালো লাগে। একটু চিলি ফ্লেক্স। চাটনি রান্না কমপ্লিট হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে ফুটিয়ে আপনাদের সার্ভিং একটি বলে সার্ভ করে দেখাচ্ছি। দেখবেন কত সুন্দর চাটনি হয়েছে, যেমন দেখতে তেমন কিন্তু খেতে লোভনীয়। দেখলেই জিভে জল চলে আসবে, মুখে রুচি এনে দেবে। আর ভীষণ স্বাস্থ্যকর এই টক পালং। চাট মশলা দিলাম 1 চামচ। চাটনিতে যা যা দেয় আমি সবই দিলাম। চাটনি কমপ্লিট। এইবারে একটা বোল নিয়েছি, এর মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে এই টক পালংয়ের চাটনি। দেখুন এটা 2 ঘন্টা রাখলেই, ঠান্ডা হলেই কিন্তু জমে যাবে। প্রচুর পরিমাণে পেকটিন থাকে এর মধ্যে, যা জমতে সাহায্য করে। ভীষণ সুন্দর হয়েছে চাটনি, দারুণ গন্ধ। আপনারা একবার বাড়িতে এইভাবে বাজার থেকে কিনে এনে ট্রাই করে দেখুন না, দেখবেন বারবার কিনে এনে খাবেন। শেষ পাতে জাস্ট অসাধারণ। একটু কাজু বাদাম আর চিলি ফ্লেক্স দিয়ে ডেকোরেশন করে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে চাটনি। আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন এভাবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করুন এই অজানা জিনিসগুলো, যাতে সকলে খেতে পারে, সকলের স্বাস্থ্য ভালো থাকে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন, যাতে নিত্য নতুন রেসিপি আপনি পেতে পারেন। শম্পার রান্নাঘর এই চ্যানেলটিতে কিন্তু বাঙালির পারফেক্ট রান্নার রেসিপিগুলো আপনারা পাবেন। টুকিটাকি রান্না প্রচুর পরিমাণে আমি দেখাই, সেই অজানা জিনিস সেইগুলো জানার জন্য অন্তত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভালো থাকবেন সকলে।